নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, সংস্কৃত শিক্ষানিকেতন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সামনে ইংরেজি বিষয়ের প্রজেক্ট সম্পর্কে আলোচনা করব। তোমাদের স্কুলে যদি কখনো হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ বা বায়োগ্রাফি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে প্রজেক্ট লিখতে বলা হয়, তাহলে তোমরা এই প্রজেক্টটি লিখে দেবে, তাহলে তোমাদের প্রজেক্টটি খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রজেক্টের শুরুতে তোমরা কি লিখবে দেখতেই পাচ্ছ। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্টেড ইন্ডিয়ান লং স্ট্রাগল ফর ফ্রিডম, ইটস সিগনিফিকেন্স দ্য স্ট্যাটাস অফ ইন্ডিয়ান অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট রিপাবলিক, দ্য ফ্ল্যাগ কাম ইন্টু বিং ইন ইটস প্রেজেন্ট ফ্রম অ্যাট দ্য মিটিং অফ কনস্টিটিউশন অ্যাসেম্বলি অন 22 জুলাই 1947। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে দেখো, এটি 22 জুলাই 1947 সংবিধান পরিষদের সভায় পতাকাটি বর্তমান আকারে, ঠিক আছে, বর্তমানে আমরা যেমন গেরুয়া সাদা সবুজ হিসেবে দেখতে পাই, সেটা কিন্তু 22 জুলাই 1947 সালে আঁকা হয়েছিল। ঠিক আছে, ডিজাইন করা হয়েছিল। সিন্স দেন ইট হ্যাজ সার্ভড অ্যাজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ডোমিনিয়ন অফ ইন্ডিয়ান ফ্রম 15 আগস্ট 1947 টু 26 জানুয়ারি 1950। ঠিক আছে, যেটা 15 আগস্ট 1947 থেকে 26 জানুয়ারি 1950 পর্যন্ত ভারতের অঙ্গরাজ্যের অধীনে পতাকাটি ব্যবহার করা হতো। ঠিক আছে, তারপরে বলছে দেখো, দেয়ার আফটার অ্যাজ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। ঠিক আছে, 1950 সালের পর 26 জানুয়ারির পর কিন্তু এই পতাকাটি ভারতের জাতীয় পতাকা হিসেবে নির্বাচন করা হয়েছিল। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ ডিজাইন বাই পিঙ্গল ভেঙ্কাইয়া। ঠিক আছে, আমরা প্রত্যেকে জানি কিন্তু পিঙ্গল ভেঙ্কাইয়া কিন্তু বর্তমান ভারতের যে জাতীয় পতাকা রয়েছে সেই পতাকাটি ডিজাইন করেছিলেন। ঠিক আছে, অ্যান্ড দ্য কন্টেন্ট 3 ইকুয়াল স্ট্রিপ অফ স্যাফরান হোয়াইট অ্যান্ড গ্রিন। ঠিক আছে, যে পতাকাটার মধ্যে রয়েছে গেরুয়া সাদা এবং সবুজ। ঠিক আছে, তাহলে তোমরা ভারতীয় জাতীয় পতাকার কী কী বৈশিষ্ট্য রয়েছে প্রথমে তোমরা এতদূর পর্যন্ত লিখে নিলে, তারপরে তোমরা চলে যাবে হিস্ট্রি। ঠিক আছে, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ওভার দ্য ইয়ার্স। ঠিক আছে, প্রতি বছর ভারতীয় জাতীয় পতাকা যে ইতিহাস চেঞ্জ হচ্ছিল সেই সম্পর্কে এখন কিন্তু তোমরা লিখবে। ঠিক আছে, এবারে তোমরা পয়েন্ট করলে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ইন 1904 টু 1906। ঠিক আছে, তাহলে তোমরা এই পয়েন্টটি করে নেওয়ার পর তারপরে তোমরা এখান থেকে লেখা শুরু করবে। দেখো, দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ডেটস ব্যাকস এরিয়া। ঠিক আছে, প্রাক স্বাধীনতার যুগে ভারতের পতাকা কীরকম ছিল। ইট ওয়াজ বিটুইন 1904 অ্যান্ড 1906 দ্যাট দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফ্ল্যাগ কেম ইনটু এক্সিস্টিং। ঠিক আছে, তাহলে ভারতের জাতীয় পতাকা প্রথম কিন্তু এসেছিল 1904 সালে। দ্যাট ওয়াজ মেড বাই অ্যান আইরিশ ডিসিপ্লি অফ স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, হার নেম ওয়াজ সিস্টার নিবেদিতা। তাহলে স্বামী বিবেকানন্দের একনিষ্ঠ শিষ্য কিন্তু প্রথম জাতীয় পতাকার ডিজাইন করেছিলেন। ঠিক আছে, তার নাম ছিল সিস্টার নিবেদিতা। অ্যান্ড আফটার সাম টাইম দিস ফ্ল্যাগ কেম টু বি নোন অ্যাজ সিস্টার নিবেদিতাস ফ্ল্যাগ। ঠিক আছে, পরে কিন্তু এটা সিস্টার নিবেদিতা ফ্ল্যাগ নামে পরিচিতি লাভ করেছিল। দিস ফ্ল্যাগ কম্প্রোমাইজ দ্য রেড অ্যান্ড ইয়েলো কালার। ঠিক আছে, পতাকাটি দুটি কালার ছিল। ঠিক আছে, একটি হচ্ছে লাল এবং একটি হচ্ছে হলুদ। দ্য রেড সিগনিফিকেন্স দ্য ফ্রিডম স্ট্রাগল অ্যান্ড ইয়েলো ওয়াজ সিম্বল অফ ভিক্টোরি। ঠিক আছে, লালটি ছিল স্বাধীনতা সংগ্রামের প্রতীক এবং হলুদটি ছিল বিজয়ের প্রতীক। ইট হ্যাড দ্য ওয়ার্ড, ঠিক আছে, এটার মধ্যে একটা ওয়ার্ড লেখা ছিল, যেটা কি লেখা ছিল দেখো, বন্দে মাতারাম ইন বেঙ্গলি রিটার্ন। ঠিক আছে, পতাকার মাঝখানে কিন্তু লেখা ছিল বাংলাতে, যেটা লেখা ছিল বন্দে মাতারাম। ফ্ল্যাগ অলসো কন্টেন্ট এ ফিগার অফ বজ্রা, দ্য উইপেন অফ দ্য গড ইন্দ্র। ঠিক আছে, পতাকার ডিজাইনটা ছিল বজ্রের মতন, যেটা দেবতা ইন্দ্রের অস্ত্র। ঠিক আছে, অ্যান্ড এ হোয়াইট লোটাস ইন দ্য মিডিল। ঠিক আছে, এবং পতাকার মাঝখানে ছিল একটি সাদা পদ্ম। দ্য বজ্রা ইজ এ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড লোটাস ডিপেটস পিউরিটি। ঠিক আছে, যেটা বজ্র ছিল শক্তির প্রতীক এবং পদ্ম ছিল বিশুদ্ধতার প্রতীক। ঠিক আছে, তাহলে তোমরা এতদূর পর্যন্ত ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ 1904 টু 1906 এতদূর পর্যন্ত তোমরা পয়েন্টটি লিখে নেবে। নেক্সট পয়েন্ট তোমরা করবে দেখো, তারপরে তোমরা চলে যাবে ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ 1906। ঠিক আছে, 1906 এখানে তোমরা আবার লেখা শুরু করবে। আফটার সিস্টার নিবেদিতাস ফ্ল্যাগ অ্যানাদার ফ্ল্যাগ ওয়াজ ডিজাইন ইন 1906। ঠিক আছে, এখান থেকে তোমরা লেখা শুরু করো। আমি ধীরে ধীরে পেজটি উপরের দিকে স্ক্রল করছি, আমি খুব ধীরে ধীরে পেজটি উপরের দিকে স্ক্রল করছি। তোমরা এখান থেকে দেখে পেজটি খুব ভালো করে লিখে নেবে। ঠিক আছে, কোথাও যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, আমি খুব ধীরে ধীরে পেজটি উপরের দিকে স্ক্রল করছি, তোমরা আস্তে আস্তে দেখে খুব ভালো করে প্রজেক্টটি ভালো করে খাতায় তুলে নাও। ঠিক আছে, তোমরা অনেকেই বলেছিলে যে তোমাদের জন্য খুব ভালো করে প্রজেক্টটি টাইপিং করে আপলোড করে দিলাম। তোমরা এখান থেকে দেখে প্রজেক্টটি খুব ভালো করে লিখে নিও। ঠিক আছে, তাহলে তোমরা প্রজেক্টের এই পয়েন্টটি এতদূর পর্যন্ত লিখে নেবে। ঠিক আছে, ইউনিটি অফ ইন্ডিয়া এতদূর পর্যন্ত লিখে নিলে তারপরে তোমরা পয়েন্ট করবে নেক্সট পয়েন্ট। ঠিক আছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন 1907। ঠিক আছে, নেক্সট তোমরা পয়েন্ট করলে ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন 1907। এখানে তোমরা যা লেখা আছে খুব দেখে খুব ভালো করে ধীরে ধীরে লিখে নাও। আমি খুব ধীরে ধীরে পেজটির উপরের দিকে স্ক্রল করছি। ঠিক আছে, তোমরা খুব ভালো করে লিখে নাও, তাহলে তোমাদের এই প্রজেক্টটি খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশন ও প্রশ্নোত্তর আপলোড করা হয়, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্য কোনো প্রজেক্ট বা সাজেশন দরকার সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদের প্রজেক্টটি দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমার প্রজেক্টের মধ্যে দেখতে পাচ্ছ যে অনেকগুলো ছবি রয়েছে। ঠিক আছে, ভারতীয় পতাকার পরিবর্তনের যে সমস্ত ছবি রয়েছে, এই সমস্ত ছবিগুলো যদি তোমাদের দরকার পড়ে, ঠিক আছে, নিচে ডেসক্রিপশন বক্সে দেখো সংস্কৃত শিক্ষানিকেতন ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা টেক্সট করতে পারো, তাহলে তোমাদের এই ছবিগুলো দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তোমার প্রজেক্টের মধ্যে বসিয়ে নেবে।
তোমরা আগের পয়েন্টে লিখলে 1907 সালে ভারতীয় পতাকা কীরকম ছিল, ঠিক আছে। নেক্সট পয়েন্ট তোমরা লিখবে ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন 1916, ঠিক আছে, 1916 সালে ভারতীয় পতাকা কীরকম ছিল, ঠিক আছে। তোমরা এখানে যা দেখতে পাচ্ছ দেখে দেখে খুব ভালো করে আস্তে আস্তে লিখে নাও। আমি খুব ধীরে ধীরে পেজটির উপরের দিকে স্ক্রল করছি, ঠিক আছে। তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। আমি খুব ধীরে ধীরে পেজটির উপরের দিকে স্ক্রল করছি। তোমরা এখান থেকে দেখে দেখে প্রজেক্টটি খুব ভালো করে খাতায় তুলে নেবে, ঠিক আছে। আমি খুব ধীরে ধীরে পেজটির উপরের দিকে স্ক্রল করছি। তোমরা দেখে দেখে প্রজেক্টটি খুব ভালো করে লিখে নাও। প্রজেক্টে ঠিক যা যা লেখা রয়েছে তোমরা তাই তাই লিখে নেবে, তাহলে তোমাদের প্রজেক্টটি খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তোমরা অনেকেই বলেছিলে, তাই তোমাদের জন্য এই প্রজেক্টটি আপলোড করে দিলাম। তোমাদের যদি অন্যান্য প্রজেক্ট দরকার পড়ে সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে, সেটিও আপলোড করা হবে, ঠিক আছে। উপরের পয়েন্টে তোমরা 1916 সালে ভারতীয় জাতীয় পতাকার পয়েন্টে লিখলে, এবং নেক্সট পয়েন্টে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন 1917, ঠিক আছে, 1917 সালে ভারতীয় পতাকা কীরকম ছিল। এই পয়েন্টে তোমরা আবার লিখে নাও দেখে দেখে খুব ভালো করে। আমি খুব ধীরে ধীরে পেজটির উপরের দিকে স্ক্রল করছি। তোমরা এখান থেকে দেখে দেখে প্রজেক্টটি খুব ভালো করে নিয়ে নিও, ঠিক আছে, লিখে নিও। পরবর্তী তোমরা যদি এই ছবিটা দরকার পড়ে, তোমাদের যদি এই ছবিটি দরকার পড়ে, নিচে ডেসক্রিপশন বক্সে দেখো সংস্কৃত শিক্ষা নিকেতন ফেসবুক পেজ বা অ্যাকাউন্টের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা টেক্সট করতে পারো, তাহলে তোমাদের এই ছবিগুলো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমরা ধীরে ধীরে খুব বেশি স্ক্রল করছি, তোমরা ভালো করে লিখে নিও, ঠিক আছে। এবারে তোমরা চলে আসবে পরবর্তী পয়েন্ট, ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন 1921, ঠিক আছে, 1921 সালে ভারতীয় পতাকা কীরকম ছিল। তোমরা দেখতে পাচ্ছ ভারতীয় পতাকা 1921 সালে ছিল, ওপরে ছিল সাদা, তারপরে ছিল তোমার সবুজ, তারপরে ছিল তোমার লাল, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবে দেখে দেখে এই পয়েন্টটি তোমরা লিখে নাও। খুব ধীরে ধীরে পেজটির উপরের দিকে স্ক্রল করছি, ঠিক আছে। তোমাদের কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই জানিও। আমি খুব ধীরে ধীরে পেজটির উপর দিকে স্ক্রল করছি। তোমরা দেখে দেখে প্রজেক্টটি খুব ভালো করে খাতায় তুলে নিও। এই হচ্ছে তোমাদের প্রজেক্ট বায়োগ্রাফি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে। তোমরা দেখে দেখে প্রজেক্টটি খুব ভালো করে খাতায় তুলে নিও। আমি খুব ধীরে ধীরে পেজটির উপর দিকে স্ক্রল করছি। পরবর্তী তোমরা নেক্সট পয়েন্ট তোমরা চলে যাবে ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন 1931, ঠিক আছে, 1931 সালে ভারতীয় পতাকা কীরকম ছিল। এই পয়েন্টে তোমরা কী লিখবে দেখতেই পাচ্ছ। এই পতাকাটি তোমরা দেখতেই পাচ্ছ, বর্তমান যে পতাকা রয়েছে ঠিক সেরকম একই পতাকা রয়েছে, কিন্তু মাঝখানে যে চক্রটা চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তাহলে পয়েন্টটাতে তোমরা কী লেখা রয়েছে তোমরা দেখে দেখে লিখে নাও। খুব ধীরে ধীরে পেজটির উপরের দিকে স্ক্রল করছি। কারো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি খুব ধীরে ধীরে পেজটির উপরের দিকে স্ক্রল করছি। তোমরা দেখে দেখে প্রজেক্টটি খুব ভালো করে লিখে নিও খাতায়, বায়োগ্রাফি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে। এই প্রজেক্টটি তোমাদের হচ্ছে বায়োগ্রাফি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ বা হিস্ট্রি অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ। তোমাদের ক্লাস 10, 9 বা 11, 12 দিতে পারে, ঠিক আছে। যেই ক্লাসে দেখে না কোনো প্রজেক্টটি তোমরা লিখে নেবে, তাহলে তোমাদের প্রজেক্টটি খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে। এবারে তোমরা চলে আসবে শেষ পয়েন্ট, ঠিক আছে, লাস্ট পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ইন 1947, বর্তমান ভারতীয় জাতীয় পতাকা রয়েছে সেটি সম্পর্কে এখন তোমরা লিখবে, ঠিক আছে। এই পয়েন্টে যা যা রয়েছে তোমরা ধীরে ধীরে খুব দেখে দেখে ভালো করে খাতায় লিখে নাও। আমি খুব ধীরে ধীরে পেজটির উপরের দিকে স্ক্রল করছি, ঠিক আছে। তাহলে তোমরা এই পয়েন্টের এতদূর পর্যন্ত লিখে নেবে, ঠিক আছে। ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ ইন 1947, এই পয়েন্টে তোমরা এতদূর পর্যন্ত লিখে নেবে, তাহলে তোমাদের এই প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এই প্রজেক্টের শেষ পয়েন্ট কীভাবে দেখতে পেয়েছিলে, ইন্ডিয়ান ফ্ল্যাগ ইন 1947, ঠিক আছে, ভারতীয় পতাকা 1947 সাল। এই পয়েন্টে তোমরা এতদূর পর্যন্ত লিখে নিলে, ঠিক আছে। এতদূর পর্যন্ত লেখার পর আমরা ভারতীয় পতাকা কী কী কালার দেখতে পাই, উপরে তোমরা দেখতে পাই আমরা গেরুয়া, তারপরে আমরা দেখতে পাই সাদা, নেক্সট আমরা দেখতে পাই সবুজ, ঠিক আছে, এবং সাদার মধ্যে রয়েছে একটি অশোক চক্র। এই পতাকার এই তিনটি কালার এবং অশোক চক্র সম্পর্কে শেষে তোমরা একটু লিখে নেবে, তাহলে তোমাদের প্রজেক্টটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তোমরা এই প্যারাটি লিখে নাও, সে সম্পর্কে তোমরা কী লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তোমরা এতদূর পর্যন্ত লিখে নিলে তারপর তোমরা চলে যাবে, দেখো এখান থেকে তোমরা লেখা শুরু করবে। তোমরা শেষে লাস্ট, ঠিক আছে, এই পয়েন্টটি তোমরা করতেই হবে, ঠিক আছে। এই পয়েন্টটি তোমরা করে দেবে সিগনিফিক্যান্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগ, ঠিক আছে, ভারতীয় জাতীয় পতাকার তাৎপর্য। ভারতীয় জাতীয় পতাকা হচ্ছে গেরুয়া, সাদা, সবুজ, ঠিক আছে, এই কালার এবং অশোক চক্র রয়েছে, এই সম্পর্কে এখন তোমরা কিছুটা লিখে নেবে, ঠিক আছে। তাহলে তোমরা প্রথমেই তোমরা পয়েন্ট করে দেখো স্যাফরন, ঠিক আছে, গেরুয়া। স্যাফরন ইজ এ সিম্বল অফ কোরাজ অ্যান্ড স্যাক্রিফাইস, ঠিক আছে। তাহলে গেরুয়া হচ্ছে সাহস এবং ত্যাগের প্রতীক। নেক্সট পয়েন্ট তোমরা চলে যাবে হোয়াইট, দ্য হোয়াইট কালার রিপ্রেজেন্ট অনেস্টি, পিস অ্যান্ড পিউরিটি, ঠিক আছে। তাহলে সাদা হচ্ছে সততা, শান্তি এবং বিশুদ্ধতার প্রতীক। ইট হাইলাইট দ্য ইম্পর্টেন্স অফ মেনটেনিং পিস অ্যান্ড দ্য কান্ট্রি, ঠিক আছে, পিস ইন দ্য কান্ট্রি। এটি দেশে শান্তি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার গুরুত্ব তুলে ধরার চেষ্টা করে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট তোমরা চলে যাবে, দেখো পতাকার শেষে থাকে গ্রিন, ঠিক আছে, গ্রিন সম্পর্কে এখন তোমরা লিখবে দ্য গ্রিন কালার রিপ্রেজেন্ট ফেথ অ্যান্ড চিভারলি, ঠিক আছে। তাহলে সবুজ হচ্ছে
বিশ্বাস এবং বীরত্বের প্রতীক। ইট ইজ এ সিম্বল অফ প্রসপারিটি, ভিব্রেন্সি অ্যান্ড লাইফ। ঠিক আছে, তো সমৃদ্ধি, প্রাণবন্ত জীবনের প্রতীক হচ্ছে গ্রিন কালার, সবুজ কালারটি। তারপরে আমরা সাদার মধ্যে যে অশোক চক্র দেখতে পাই, সেই অশোক চক্র সম্পর্কে লিখবে। তোমরা দেখো, অশোক চক্র বলে তোমরা পয়েন্ট করলে এই পয়েন্টে তোমরা লিখবে দ্য অশোক চক্র অর দ্য ধর্মচক্র, হুইল অফ ল। ঠিক আছে, তাহলে অশোক চক্র বা ধর্মচক্র হচ্ছে আইনের চাকা, হ্যাজ 24 স্পোক অ্যান্ড অ্যাপিয়ার্স অন এ নাম্বার অফ এডিক্টস অফ অশোকা। ঠিক আছে, তাহলে অশোক চক্রের মধ্যে যে 24টা স্পোক রয়েছে, এটি কিন্তু অশোকের বিভিন্ন যে আদেশ, অশোকের 24টি আদেশ নির্দেশ করা হয় অশোক চক্রের 24টি স্পোকের মাধ্যমে। ঠিক আছে, তাহলে তোমরা শেষ পয়েন্ট, ওই পয়েন্টে তোমরা লিখে নিলে, তাহলে তোমাদের এই প্রজেক্টটি খুব ভালো করে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বলে দিই, আমাদের এই চ্যানেলটিতে একাদশ ও দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট, সাজেশন ও প্রশ্নোত্তর আপলোড করা হয়। তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি অন্য কোনো নোটস বা সাজেশন দরকার হয়, সেটিও তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।